आगामी सोमवार होच्छे श्रावण मासेर प्रथम सोमवार। श्रावण मासके केन भोलेनाथेर मास बला हय এই সমস্ত কথা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই, আমার চ্যানেলে যে সকল বন্ধু রয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার আজকের ভিডিওটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয়, এই শ্রাবণ মাসেই কেন শিব ঠাকুরকে পুজো করা হয়, শিবের পুজোর বেশি প্রাধান্য দেওয়া হয়, এই সব কিছুর সাথে জুড়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। শিব পুরাণে উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যে বিষ নির্গত হয়েছিল সেই বিষ স্বয়ং ভোলেনাথ নিজের কণ্ঠে ধারণ করেছিল জগতের কল্যাণের জন্য, এবং সেই বিষ পান করার পর ভোলেনাথের কণ্ঠে এবং সমস্ত শরীরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা শুরু হলো। ভোলেনাথের এরূপ অবস্থা দেখে দেবতারা অনেক চিন্তিত হয়ে যায় এবং ভোলেনাথের উপর জলের বর্ষণ করতে শুরু করে যাতে শরীরের সেই জ্বালা যন্ত্রণা কিছুটা কমে যায়, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। অবশেষে দেবতারা ভোলেনাথকে দুধ দিয়ে স্নান করায়, দুধ দিয়ে অভিষেক করা শুরু করে এবং সেই সাথে ভোলেনাথের সেই বিষের প্রভাবটাও কমে যায় এবং শরীরে জ্বালা যন্ত্রণা কমে যায়। আর সেই সময়টি ছিল শ্রাবণ মাস, তার জন্য শ্রাবণ মাসটাকেই বলা হয় ভোলেনাথের মাস। এবং এই সময়ে শ্রাবণ মাসে যারা ভোলেনাথকে দুধ দিয়ে জল দিয়ে অভিষেক করে ভোলেনাথ তাদের মনের সমস্ত আশা পূরণ করে। 2025 সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 21শে জুলাই, বাংলায় 4 শ্রাবণ। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পড়েছে ইংরাজির 28শে জুলাই এবং বাংলার 11ই শ্রাবণ। তৃতীয় সোমবার পড়েছে ইংরাজির 4 আগস্ট আর বাংলায় 18ই শ্রাবণ। চতুর্থ সোমবার পড়েছে ইংরাজির 11ই আগস্ট এবং বাংলার 25শে শ্রাবণ। শ্রাবণ মাসে শিবের উপবাস করলে তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পরের দিন সোমবারে শিবের পুজো করে তারপর প্রসাদ গ্রহণ করতে হয়। আর যারা একদমই উপবাস থাকতে পারে না তারা পুজোর শেষে নিরামিষ আহার গ্রহণ করতে পারে। শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করলে খুবই শুভ হয়, কিন্তু যারা সারা মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করতে পারে না বা সম্ভব না তারা অন্তত সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। ভোলেনাথের প্রিয় ফুলের মধ্যে অন্যতম হচ্ছে আকন্দ ফুল বা মান্দার ফুল। শ্রাবণ মাসে ভোলেনাথকে যদি আকন্দ ফুল অর্পণ করা যায় তাহলে খ্যাতি অর্জন হয়। ভোলেনাথের আরেকটি প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল। ভোলেনাথকে নীলকণ্ঠ ফুল অর্পণ করলে সমস্ত দোষ থেকে মুক্তি লাভ হয়। ভোলেনাথের আরেকটি প্রিয় জিনিস হচ্ছে বেলপাতা। বলা হয় ভোলেনাথকে শুধুমাত্র একটি বেলপাতা আর গঙ্গাজল অর্পণ করলেই ভোলেনাথ সন্তুষ্ট হয়ে যায় এবং ভক্তের ইচ্ছা পূরণ হয়, এবং বলা হয় যে 1 কোটি কন্যাদানের পুণ্য লাভ করা যায়। শিবলিঙ্গে যদি দুর্বা নিবেদন করা হয় তাহলে বলা হয় যে আয়ু বৃদ্ধি হয়। শিবলিঙ্গে যদি আমরা আতপ চাল নিবেদন করি তাহলে বলা হয় যে আর্থিক সংকট থেকে মুক্তি লাভ করা যায়। আরেকটি হচ্ছে কালো তিল। এটা হয়তো অনেকেই জানে না বা অনেকেই জানে যে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে অনেক বাধা বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যাদের কুণ্ডলিতে সর্পদোষ আছে সেই কালসর্পদোষ থেকে মুক্তি পেতে হলে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করতে হয়, এবং যাদের কুণ্ডলিতে শনির 7.5 আছে সেই 7.5 কুপ্রভাব থেকে রেহাই পেতে হলেও শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে হয়। যে ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুখে ভুগছে সেই ব্যক্তি যদি প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করে তাহলে বলা হয় যে সেই ব্যক্তি রোগমুক্ত হয় এবং আর্থিক অবস্থাকে স্থায়ী করার জন্য, শক্তিশালী করার জন্য শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে হয়। শ্রাবণ মাসে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করলে কি কি ফল লাভ করা যায়? বলা হয় দুধ নিবেদন করলে স্বাস্থ্য উন্নতি হয়, দই নিবেদন করলে নানা ধরনের বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। ভোলেনাথকে যদি আমরা ঘি নিবেদন করি তাহলে সন্তান লাভ ও শক্তি বৃদ্ধি হয়।
ভোলেনাথকে যদি আমরা মধু নিবেদন করি তাহলে মন পবিত্র হয় ও মানসিক শান্তি বৃদ্ধি পায়, এবং সেই সাথে ভোলেনাথকে যদি আমরা চিনি নিবেদন করি তাহলে গৌরব অর্জন হয়। পঞ্চামৃত দিয়ে ভোলেনাথকে স্নান করানোর পর গঙ্গাজল দিয়ে স্নান করালে বলা হয় সমস্ত পাপের ধ্বংস হয়। এছাড়াও ভোলেনাথকে ধুত্রা ফুল বা ধুত্রা ফুলের যে বীজ থাকে সেই বীজ নিবেদন করলেও ভোলেনাথের কৃপাদৃষ্টি লাভ করা যায়, ভোলেনাথ প্রসন্ন হয়। ভোলেনাথকে আমরা যেভাবেই ডাকি না কেন ভোলেনাথ সবসময় ভক্তের ডাকে সাড়া দেয়। তাই শ্রাবণ মাসে অন্য কোনো কিছু ভোলেনাথকে নিবেদন করতে না পারলেও অন্তত গঙ্গাজল, তিল এবং চাল অবশ্যই নিবেদন করা উচিত। শ্রাবণ মাসে শিব পূজায় বা অন্য যে কোনো সময় শিব পুজোতে ভুলেও এই কয়টি জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে নেই। শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা কখনো শিব পূজায় ব্যবহার হয় না। তার কারণ হচ্ছে শিব পুরাণে উল্লেখ আছে জলন্ধর নামের এক অসুরকে ভোলেনাথ বধ করেছিল এবং সেই জলন্ধরেরই স্ত্রী ছিল তুলসী। তুলসী তার স্বামী জলন্ধরের মৃত্যুর শোকে ভোলেনাথকে অভিশাপ দিয়েছিল যে ভোলেনাথের পুজোয় কখনো তুলসী পাতা নিবেদন করা যাবে না। তারপর যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করতে নেই সেটা হচ্ছে হলুদ বা কুমকুম। হলুদ হচ্ছে শৃঙ্গারের প্রতীক আর কুমকুম শতবারা ব্যবহার করে, এবং ভোলেনাথ ছাই ভস্ম নিজের শরীরে লাগাতে ভালোবাসে, তো তাই হলুদ আর কুমকুম শিবলিঙ্গে অর্পণ করা নিষিদ্ধ। এরপর যে জিনিসটি শিবলিঙ্গে নিবেদন করতে নেই সেটা হচ্ছে ভাঙ্গা, টুকরো হওয়া বা গুঁড়ো হওয়া চাল। শিবলিঙ্গে সবসময় অখণ্ড চাল নিবেদন করতে হয়। ভাঙ্গা বা টুকরো গুঁড়ো হয়ে যাওয়া চাল শিবলিঙ্গে নিবেদন করলে বলা হয় যে আর্থিক উন্নতি হয় না। শিবলিঙ্গে জল নিবেদন করলে ভোলেনাথ খুবই সন্তুষ্ট হয়, কিন্তু শঙ্খ দিয়ে শিবলিঙ্গে কখনো জল নিবেদন করতে নেই। তার সাথে একটি পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে। সেটি হচ্ছে শঙ্খচূড় নামে এক অসুরকে ভোলেনাথ বধ করেছিল, এবং সেই দানবের প্রতীক চিহ্ন ছিল শঙ্খ, এবং সেই দানব ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। তার জন্য নারায়ণ পূজা বা অন্য পুজোতে শঙ্খ ব্যবহার করা হয়, কিন্তু শিব পুজোতে কখনো শঙ্খ বাজানো হয় না, বা যেখানে শিবের আসন থাকে সেই জায়গায় শঙ্খ রাখতে নেই। বাড়িতে যদি শ্রাবণ মাসে আমরা শিব পুজো করি তো শিবলিঙ্গে অবশ্যই গঙ্গাজল, চাল এবং তিল নিবেদন করা উচিত, এবং সেই সাথে বেলপাতা এবং ভোলেনাথের পছন্দের যে কোনো একটি ফুল নিবেদন করা উচিত, এবং পুজোর শেষে ভোলেনাথকে অবশ্যই হাত জোড় করে এই দুটি মন্ত্র পাঠ করা উচিত। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। ওম নমঃ শিবায়।